পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। মিথুন রাশি জেমিনি, 23শে আগস্ট 2025 শনিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, বিদেশ এবং লোকসানের স্থান হিসেবে বিবেচিত, বৃষ রাশিতে অবস্থান করছে। যদিও এটি ব্যয়ের ঘর, তবে চন্দ্র এখানে উচ্চস্থ হওয়ায় এর নেতিবাচক প্রভাব কমাবে এবং কিছু ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে। সূর্য আপনার তৃতীয় ঘরে, যেটা কিনা সাহস, পরাক্রম এবং যোগাযোগের ঘর, সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা আপনার সাহস এবং যোগাযোগের দক্ষতা বহুগুণে বৃদ্ধি করে তুলবে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকবে, যিনি আপনার ভাগ্যপতি। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য একটি মিশ্র ফলদায়ক দিন। একদিকে তৃতীয় ঘরে থাকা শক্তিশালী সূর্য আপনাকে সাহস, শক্তি এবং উদ্যোগী করে তুলবে। আপনার যোগাযোগ দক্ষতা প্রবল থাকতে চলেছে। অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত খরচ বা মানসিক চিন্তা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। আপনার মন কিছুটা অন্তর্মুখী হতে পারে এবং একা সময় কাটানোর ইচ্ছে জাগ্রত হতে পারে। দিনের শেষে পরিকল্পনা করে চললে সাফল্যতা নিশ্চিত আসবে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সাহস এবং উদ্যোগ প্রশংসিত হবে। যোগাযোগ ভিত্তিক কাজে যেমন মার্কেটিং, লেখালেখি বা সাংবাদিকতায় আপনি বিশেষভাবে সফলতা পাবেন। তবে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে সহকর্মীদের সাথে কোনো গোপন আলোচনা বা ষড়যন্ত্র থেকে দূরেই থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে আমদানি রপ্তানি বা বিদেশে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে, তবে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন, কারণ হঠাৎ খরচের যোগ রয়েছে। ছোট ভ্রমণের মাধ্যমে ব্যবসায় লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কিছুটা মনোযোগের অভাব ঘটতে পারে।
দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মন চাঞ্চলতার সৃষ্টি হতে পারে এবং পড়াশোনা থেকে মন অন্যদিকে সরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে চলেছে। একাগ্রতা বৃদ্ধি করতে আজ আপনারা মেডিটেশন করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হতে পারে। দ্বাদশ ঘরের চন্দ্রের অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে। এটি চিকিৎসা, ভ্রমণ বা আইনি কোনো কারণে হতে পারে। তবে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে এই খরচ কোনো ভালো কাজের জন্য বিনিয়োগ হিসেবে হতে পারে। টাকা পয়সা লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের দিক দিয়ে আজকের দিনটি কেমন? তৃতীয় ঘরে সূর্যের অবস্থানের কারণে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে চলেছেন। পারিবারিক কোনো বিষয়ে আপনার মতামত বিশেষ গুরুত্ব পাবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব অনুভূতি হতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে আরও বেশি সময় চাইতে পারেন, কিন্তু আপনি নিজের চিন্তায় মগ্ন থাকবেন। অকারণে তর্ক এড়িয়েই চলুন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে মনোযোগ দেখা প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে মানসিক চাপ, অনিদ্রা এবং চোখের সমস্যার সৃষ্টি হতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা আজকের দিনে আপনারা দূরেই রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য বিশেষ ভালো লাভদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটিকে শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম গণ গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করবে। এছাড়া কোনো দরিদ্র ব্যক্তিকে সবুজ মুগ ডাল দান করতে পারে। এতে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।